কিয়ামতের বড় বড় আলামত। এর মধ্যে প্রথম যে আলামতটি আমি যে বলবো সেটি হচ্ছে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। কে আসবে? ইমাম মাহদী। মাহদী মানে হেদায়েতকারী, পথ প্রদর্শনকারী। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমার পরে মাহদী আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আমার বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম মুহাম্মদ, বাবা আব্দুল্লাহ। সে তোমাদের মধ্যে আসবে কখন? কিয়ামতের আগে, যখন সারা পৃথিবীতে অন্যায় অত্যাচারে ভরে যাবে। একসময় এমন হবে পৃথিবীর বুকে মুসলিমদের অবস্থান এমন হবে, আস্তে আস্তে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাবে, খুব বাজে অবস্থা হবে। এখন যেরকম এটা তো কিছুই না, এখন তো দু এক জায়গায় মুসলমানদের বিজয় শোনা যায়, কিন্তু এমন হবে মুসলমানরা একদম একঘরে হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা একজোট হয়ে মুসলমানদেরকে একদম কুপকাত করে ফেলবে। ঠিক সেই সময় সারা পৃথিবীতে অন্যায়, জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি, কাটাকাটি, সন্ত্রাস, খুন, ভাই ভাইয়া দ্বন্দ্ব, ভাই বোনে মারামারি, বাবা সন্তানে খুনোখুনি এমন চরম আকার ধারণ করবে। সেই সময় আল্লাহ পাক ইমাম মাহদীকে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। নবীজি বলেন তখন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন উনি হবেন খলিফা, সারা পৃথিবীর খলিফা হবে উনি। নবীজি বলেছেন মাহদী আমার বংশধর। সুবহানাল্লাহ বলেন। মাহদী কার বংশধর? রাসূল বলেন আল মাহদী মিন ইতরতি, মাহদী আমার বংশ থেকে আসবে, মিন ওয়ালাদি ফাতেমা, ফাতেমার সন্তান, মানে ইমাম হাসানের বংশধর। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নবীর আওলাদ আছে না নাই? তো যারা বলে যে রাসূলের আওলাদ নাই, আওলাদ রাসূল নাই, যে নবীর বংশধর এখনও আছে। ইমাম হাসান থেকে জয়নুল আবেদিন হয়ে নবীজির আওলাদ রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে, এখনও আছে। এবং ইমাম মাহদী হবে আওলাদ রাসূল, আহলে বাইতের সদস্য। রাসূল বলছেন আল মাহদী মিন্না আহলাল বাইত, মাহদী হবে আমার আহলে বাইতের মধ্যে থেকে আসবে। বলেন সুবহানাল্লাহ, মানে আমার বংশ। নবীজি বলছেন ইমাম মাহদীকে আল্লাহ পাক একদিনে, এক রাতে, একদিনে না, এক রাতে সারা পৃথিবীর খলিফা বানাবে। বলেন সুবহানাল্লাহ। তখন সারা পৃথিবীতে যত মুসলমান থাকবে সবাই ইমাম মাহদীর হাতে বায়াত হবে। সুবহানাল্লাহ বলেন। সেদিনে তো আমরা থাকবো না, সেদিন আসবে সারা পৃথিবীর সকল মুসলমান ইমাম মাহদীর হাতে বায়াত নেবে, বায়াত নিয়ে একজোট হবে সবাই। এখন সবাই এক আছে, সবাই ঐক্যবদ্ধ আছে। সৌদি আরব ইরানকে মারে, ইরান সৌদি আরবকে মারে, হ্যাঁ, কাতার কুয়েতকে মারে, কুয়েত মারে ইরাককে। এইগুলো চলতেছে মুসলিমদের মধ্যে। সুন্নি শিয়াদেরকে মারে, শিয়ারা সুন্নিদেরকে মারে, এগুলো চলতেছে। কিন্তু এগুলো থাকবে না। এই মারামারি মুসলমানদের মধ্যে দলাদলি থাকবে না। সবাই, সারা পৃথিবীর সকল মুসলমান ইমাম মাহদীর হাতে একত্র হবে। রাসূল বলছেন ইমাম মাহদী যেদিন আসবে তোমরা ইমাম মাহদী আর মাহদীর হাতে সবাই বায়াত নিবে। এবং যদি বরফের উপরে তোমরা থাকো, বরফ তোমাদের সামনে বরফ থাকে, তোমরা বরফের মধ্যে হামাগুড়ি দিয়ে হলেও মাহদীর কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। বরফে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে বায়াত নেবে। রাসূল বলেছেন ঠিক তাই হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ রাসূল বলছেন বরফের উপর হামাগুড়ি দিয়ে তোমরা বায়াত নেবে। ইমাম মাহদী যখন খেলাফত হবে এক রাতে সারা পৃথিবীর খেলাফত নেবে, তখন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে উনি সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। মারামারি থাকবে না, কোনো খুনোখুনি থাকবে না, কোনো রাহাজারি থাকবে না। ধন সম্পদে রাসূল বলেন ইমাম মাহদীর সময়ে উনি 7 বছর থাকবে। কয় বছর? ইমাম মাহদী থাকবে 7 বছর। হ্যাঁ, 7 বছরই থাকবে পৃথিবী জমিনে। এই 7 বছর ইমাম মাহদী আলাইহিস সালামের, এই 7 বছরে ইমাম মাহদী সারা পৃথিবী শাসন করবে। সারা পৃথিবীতে রহমত আর বরকত হবে, জমিন থেকে ফসল হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, ইসলামের বিজয় হবে, ধন ভাণ্ডার সব জমিন বের করে দেবে।
হীরা মানিক মুক্তা সব জমিন থেকে চলে আসবে মাটির উপরে। সম্পদ নেওয়ার মতো কেউ থাকবে না, কোনো গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলে। এখন যারা গরিব আছেন তারা কোনো গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। সম্পদ রাস্তাঘাটে পড়ে থাকবে, কেউ নিবে না, আমার আছে, আমার লাগবে না। স্বর্ণের বড় বড় বার খনি রাস্তাঘাটে পড়ে থাকবে, কেউ ধরবেও না, কারণ সবার ঘরে থাকবে সম্পদ। এত সম্পদ হবে ইমাম মাহদির সময়। তারপর ইমাম মাহদি আলাইহিস সালাম হলো প্রথম কিয়ামতের বড় আলামত। তারপর ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরেই এরপরে যুদ্ধ হবে, মালহামা। তো যুদ্ধ হবে ওই সময় কাফিরদের বিরুদ্ধে ইমাম মাহদির নেতৃত্বে। সেটা হবে খ্রিস্টানদের বিরুদ্ধে। নবীজি বলেছে তোমরা যুদ্ধ করবে খ্রিস্টানদের বিরুদ্ধে। খ্রিস্টান তখন সৈন্য থাকবে 9,80,000, সংখ্যা সহ হাদিস আছে, সংখ্যা সহ। তখন এই যে এখনকার আমার গাড়ি ঘোড়া থাকবে না, সব শেষ হয়ে যাবে, আধুনিকতা নষ্ট হয়ে যাবে, আধুনিক প্রযুক্তি থাকবে না। কিয়ামতের আগে সব আবার পূর্বে যা ছিল ঘোড়া, ঢাল, তলোয়ার, তরবারিগুলো চলে আসবে। পৃথিবীর জমিনে এই ঘোড়া, অত্যাধুনিক এই পরমাণু অস্ত্রগুলো থাকবে না, বন্দুক থাকবে না। এখন কী করে, বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে না, এগুলো তখন থাকবে না। এটা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানেন কীভাবে এটা চলে, পৃথিবী থেকে কীভাবে এটা দূর হবে। এই বড় বড় অস্ত্র, বড় বড় পরমাণু অস্ত্র, এগুলো পৃথিবীতে থাকবে না। আল্লাহ জানে কীভাবে এটা আস্তে আস্তে বিলুপ্ত হবে। মানুষ আবার ঘোড়া চালাবে, আবার মানুষ হাতে তরবারি নেবে, এগুলো আবার আসবে। আজকে না, হয়তো হাজার বছর পরে। কিয়ামত কবে হবে আমরা জানি না, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে কিয়ামত কবে। জিবরাইল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? নবীজি বললেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর থেকে বেশি জানে না। অর্থাৎ নবীজি বলতে চাননি কবে কিয়ামত হবে, শুধু বলেছেন কিয়ামত হবে। নবীজি দিন তারিখ বলেননি, আল্লাহ নবীজিকে নিষেধ করেছেন। এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করে, খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি দাঁড়াল, হুজুর কিয়ামত কবে? নবীজি কিয়ামতের ভয়াবহর কথা বলতেছে, কিয়ামত কত ভয়াবহ হবে। এক ব্যক্তি দাঁড়াল, হুজুর কিয়ামত কবে? মাতা সা বলছেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করছো, কি আছে তোমার সম্বল কি? তুমি কিয়ামত কিয়ামত করো। তিনবার প্রশ্ন করেছো দাঁড়িয়ে, কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত কবে। আসলে রাগ হয়ে গেলেন, এই কিয়ামত কবে তুমি, তোমার কাছে কি আছে কিয়ামতের জন্য, কি আমল আছে? লোকটি বলে, হুজুর আমার কিয়ামতের জন্য কিছু কোনো আমল নাই, আমার নামাজ নাই, বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি জাকাত নাই, বেশি দান সদকা নাই, এগুলো আমি বেশি কিছু করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় বেশি ভালোবাসি। কি বললেন? বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ, বেশি জাকাত আমার নাই। মুসলিমের হাদিস। আমার বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ, এগুলো আমার আমল বেশি নাই। তবে একটা বিষয় আমার আছে, এটা একটু 100%। কি? আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি। নবীজি বলেন, আনতা মা মান আহবাবতা। ওই সাহাবী, কিয়ামত কবে প্রশ্ন করো না, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। টেনশন করো না, তুমি যাকে ভালোবাসো তার সাথে কি হবে, মানে আমাকে ভালোবাসো, আমার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি বললো, যে আমার নামাজ রোজা বেশি নাই, কিন্তু আপনাকে ভালোবাসি, এটা আমার 100%। আল্লাহকে ভালোবাসি, এটা 100%। এই জন্য কিয়ামত কবে হবে নবী জানতেন, কিন্তু বলেননি। মালহামা যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে 4 দিন, বলছে 4 দিন যুদ্ধ হবে এক নাগারে। 3 দিন মুসলমানরা পরাজিত হবে ইমাম মাহদির নেতৃত্বে। 3 দিন। প্রথম দিন মুসলমানরা সৈন্য সংখ্যা সব মারা যাবে, তখন রাত হয়ে যাবে। রাত হওয়াতে কাফেররা যুদ্ধ করবে না। পরের দিন ইমাম মাহদি আবার সৈন্য পাঠাবে, ওই সব সৈন্য খ্রিস্টানরা মেরে ফেলবে।
মুসলিমদের, রাত হয়ে যাবে, কিছু থাকবে, রাত হবে, তখন খ্রিস্টান যুদ্ধ বিরতি দেবে। তৃতীয় দিন আবারও তাই হবে, খ্রিস্টানরা মুসলমানদের সব শহীদ করে দেবে, রাত হয়ে যাবে, যুদ্ধ বিরতি হবে। পরের দিন মুসলমান আবার সৈন্য পাঠাবে, ওই সৈন্য খ্রিস্টানদেরকে হারাবে, মুসলমানদের জয় হবে। বলেন সুবহানাল্লাহ। তো খ্রিস্টানরা মুসলমানদের কাছে হারবে। কবে হবে এগুলো? কিয়ামতের আগে। এগুলো কিয়ামতের বড় আলামত। রাসূল বলছেন কিয়ামতের বড় আলামতগুলো এমনভাবে আসবে, একটার পর একটা আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। যেমন তসবির দানা যদি কেউ ছিঁড়ে ফেলেন, যেমন তসবি যেরকম একটা একটা পড়তে থাকে, একটা ধারাবাহিক পড়তে থাকে শুধু, এরকম রাসূলের কিয়ামতের আলামতগুলো একটার পর একটা আসতেই থাকবে খুব দ্রুত। ইমাম মাহদী আসার পরেই যুদ্ধ হবে, যুদ্ধ আসার পরেই দাজ্জাল আসবে, 3 নম্বর আলামত দাজ্জাল। এই যুদ্ধ শেষ করে মুসলমানরা যখন শুনবে যে দাজ্জাল আসছে, মুসলমানরা যুদ্ধ থেকে চলে আসবে, যুদ্ধ শেষ করে চলে আসবে, দাজ্জাল আসছে। দাজ্জাল কি? মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের গায়ের রং হবে রক্তবর্ণ, একদম লাল কালার। দাজ্জালের হবে খাটো, মোটা হবে, স্থূলকায় হবে, অনেক বড় ভুঁড়ি থাকবে, যুবক, বয়স কম হবে। দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, চুলগুলো থাকবে কোঁকড়ানো, সামনের দিকে চুল থাকবে না, মাথার অগ্রভাগে চুল থাকবে না। তো আমার নবীজি এমনভাবে বলতেছেন যে নবী দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজিকে এই যে গায়েবের সংবাদ দিলেন, ভবিষ্যৎ কি হবে, এটা গায়েবের খবর, ইলমে গায়েব। আমার নবীজিকে আল্লাহ পাক ইলমে গায়েব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কে দান করেছেন? নবীজি গায়েবের খবর দিতেন, এটা আল্লাহ নবীকে দান করেছেন এই ক্ষমতা, ভবিষ্যতের খবর। নবীজি এমনভাবে বলছেন যে মনে হচ্ছে নবীজি যে দেখতেছেন দাজ্জালকে, যে সে রক্তবর্ণ হবে, খাটো হবে, মোটা হবে, মাথার অগ্রভাগে চুল থাকবে না, যতটুকুই থাকবে চুলগুলো কুকড়ানো থাকবে, ডান চোখ অন্ধ হবে, গলা হবে চওড়া, গলা চওড়া হবে, প্রশস্ত গলা। তার কোনো সন্তান হবে না, বিয়ে করবে কিন্তু কোনো নিঃসন্তান, দাজ্জাল নিঃসন্তান হবে। দাজ্জাল ইরানে আসবে, ইরানের খোরাসানে দাজ্জালের জন্ম হবে। দাজ্জাল কি করবে? তাকে আল্লাহ অনেক ক্ষমতা দেবে। দাজ্জাল কি করবে? সে সারা পৃথিবীতে ভ্রমণ করবে, সারা পৃথিবী, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সারা পৃথিবী ভ্রমণ 40 দিনে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো আমাদের দিনের মতো একদিন করে হবে। এরকম 40 দিন দাজ্জাল থাকবে। সমস্ত ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে, সারা পৃথিবীর সব ইহুদি, এই যে ইসরায়েলিরা, সব ইহুদি দাজ্জালকে ফলো করবে, দাজ্জালের দলে যোগ দিবে, সব ইহুদি, পুরো ওয়ার্ল্ড। তখন বিশাল বড় বড় শক্তি, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, 3টা বড় বড় শক্তি পৃথিবী থেকে যুদ্ধ করবে, ইহুদিরা যোগ দিবে। দাজ্জাল তখন মুসলিমদের কাছে যাবে, গিয়ে বলবে, দেখো আমি শক্তিশালী, তুমি কি চাও? দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, আরেক হাতে পানি। দাজ্জাল মানুষকে রুটি খাওয়াবে, মধু খাওয়াবে, দুধ খাওয়াবে, যে যা চাইবে তাই দিবে। আকাশ থেকে বৃষ্টি নাজিল করবে, জমিন থেকে সম্পদ বের করবে, সে বলা মাত্র সম্পদ বের হবে। ফিতনা। রাসূল বলছেন তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের হেফাজত করো। বলেন আমিন। রাসূল দোয়া করতেন সবসময়, দোয়ার মধ্যে আল্লাহ তুমি আমাকে, আমার উম্মতকে মাসিহ দাজ্জাল থেকে হেফাজত করো। একজন লোকের কাছে এসে বলবে যে তোমার বাবা মাকে আমি জীবিত করে দিই, দেন। দাজ্জাল বলবে, এই কবর কাছে গিয়ে বলবে, হ্যাঁ উঠতে যাও, দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাবে। ওই সন্তান ইমানদার, তখন দাজ্জাল বলবে আমাকে ইমান, আমার উপর ইমান আনো, তখন সে কাফের হয়ে যাবে, দাজ্জালকে বিশ্বাস করবে। দাজ্জাল হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করবে, মেয়ে মানুষ, নারীরা দাজ্জালের পাগল হবে। দেখবেন যে আমাদের সমাজে মহিলারা দেখবেন একটু নরম মনের হয়, তাদেরকে সহজে বোঝানো যায়, তাই না? সহজে মেয়েদেরকে কিন্তু বোঝানো যায়, একটা কিছু বললে, ধর্মের দোহাই দিলে তারা বেশি বুঝে ফেলে, বেশি আবেগ হয়ে যায়। দাজ্জাল ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে, বিশাল অংশ নারীদেরকে তার পক্ষে নিয়ে নেবে। ঘরের পুরুষরা নারীদেরকে বেঁধে রাখবে, হাদিস।
যেন দাজ্জালের যোগ না দেয়। তাদের হাদিস শরীফে আসছে ঘরের পুরুষরা নারীদেরকে বেঁধে রাখবে খাটের সাথে, যেন দাজ্জালের কাছে না যায়। এরকম ভয়াবহ পরিস্থিতি হবে। দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাবে, এই জান্নাত এই জাহান্নাম, মানুষ দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। দাজ্জাল এক লোককে বলবে, সর্বশেষ দাজ্জাল এক লোককে বলবে যে তোমাকে আমি হত্যা করব, আবার তোমাকে জীবিত করতে পারি। সে লোক বের হয়ে বলবে, তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল, তোমার কথা রাসূল বলেছিল, তুমি কিয়ামতের আগে আসবে, তুমি দাজ্জাল। তখন দাজ্জাল তাকে মেরে ফেলবে, মেরে আবার জীবিত করবে। তো মানুষকে দাজ্জাল বলবে, দেখো আমি তাকে মেরে ফেলেছি, আবার জীবিত করে ফেলেছি। মানুষ বিভ্রান্ত হবে। তো ওই যুবকটি বলবে, আমাকে এখন তুমি আবার মারো, কিন্তু মারতে চাইবে কিন্তু পারবে না, মারতে চাইবে কিন্তু পারবে না। তখন মানুষ বুঝবে যে এটা দাজ্জাল। এগুলো যখন গবেষণা করছিলাম তখন দেখলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কিছু আমাদের বলে গিয়েছেন। কিয়ামতের ছোট আলামত সবগুলো আমরা দেখেছি, এগুলো বড় বড় আলামত, এগুলো আসবে, এগুলো হয়তো আমরা দেখবো না, কিন্তু আমাদের বংশধর কিয়ামত আগে যারা থাকবে পৃথিবীর জন্য তারা দেখবে। এখন দাজ্জালের সারা পৃথিবীতে তার সে ভ্রমণ করবে, তাকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালাম পাঠাবে, ঈসা নবী।